আমরা সোয়া ৩টার সময় সাত মাথা সংলগ্ন একটা নাচনিয়া তোলার গোডাউনে আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমার নেতৃত্বে দুটো ইউনিট নিয়ে ফার্স্ট কল এবং সেকেন্ড কল নিয়ে আমরা আগুনে মুভ করি এবং আমরা মোটামুটি স্বল্প সময়ের ভিতরেই আমরা এখানে এসে পৌঁছে আমরা আগুনে পানি দিতে থাকি। এরপর পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে আমরা পার্শ্ববর্তী হারাগাছ ফায়ার স্টেশন থেকে একটা ইউনিট এসে আমাদের সাথে আগুনে কাজ করে। আমরা মোটামুটি আগুনে 2 ঘন্টা দেড়েকের ভিতরে আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। যেহেতু জুট গোডাউন, এটা অনেক বড় একটা গোডাউন, 50 ফিট লম্বা বাই 50 ফিট চওড়া আনুমানিক। তাই মোটামুটি এখন ড্যাম্পিংয়ের কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে। এই আমাদের আনুমানিক ক্ষতি এবং উদ্ধার এই মুহূর্তে বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে বলতে পারবো এবং অগ্নিকাণ্ডের কারণটাও তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আমাদের 3টে ইউনিট কাজ করছে। প্রায় 1 কোটি টাকার ঊর্ধ্বের মালামাল আর কি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর আগুন লাগার যে সূত্রপাতটা হচ্ছে, এটা হচ্ছে যে বিজলি আর কি পড়ছিল, হ্যাঁ, বিজলি পড়ে আর কি আগুন লাগা। মূলত আজকে ফ্যাক্টরি বিদ্যুৎ সকালে ছিল না, এই শ্রমিকদেরকে সব বন্ধ ঘোষণা করে দিয়েছিল, ছুটি দিয়েছিল। দেওয়ার পরে ফ্যাক্টরি যে মালিক ও বাসায় রেস্ট করছিল, তারপর বিজলি পড়ার কারণে ওখান থেকে আর কি আগুনের সূত্রপাতটা। আগুন দেখলাম, মানে ওই বজ্রপাত হয়েছে আর কি, চর পড়ছিল, চতুর্পাশে আগুন আসে, ওরা নিবাইতেছে। আর মিলটা আজকের বন্ধ, মিলটাতে অন্তপক্ষে 30-35 জন খাটে আর কি, মহিলা পুরুষ। সব তো শেষ হয়ে গেল বাবু, অন্তপক্ষে 2.5-3 কোটি টাকার মাল। আর আমাদের কোনো বুদ্ধি নেই বাবা, এইটা আমার থেকে লোকজন এসে নিয়ে যেত, সারা বাড়িতে নিয়ে যেত। আরে এইটুকু পথ, এইটুক দিয়ে করি খায়। বাইরে পালিয়ে যে 2-4 জন জমিন বা 1 জন জমিন এগুলেন নাই, এগুলেন দিয়ে করি খায়। তা আজকে মিল বন্ধ, কারেন্ট নাই দেখাতে মিল বন্ধ রাখছিল। রাখার পরেই যে দুপুরবেলা হঠাৎ ফোন করে গেল যে তোমার মিলে আগুন লাগছে 2টার দিকেই। এটা যখন বিজলিটা চমকার বলে বিজলি চমকে পড়িয়ে আগুনটা লাগছে। তারপরে তো তখন এসে দেখি আমাদের সব কিছুই শেষ। খুবই ভাই, মানে এত ওর 1 শতক জমিন নাই যে বিক্রি করবে, এমন এর পরিস্থিতি যে ও কোনোখানে যায় কিষেন কাটিও খাইতে পারবে না।